আপনারা এখন শুনবেন বাংলাদেশের একজন জনপ্রিয় বক্তা আনিসুর রহমান আশরাফি হুজুরের ওয়াজ। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভাই এখানে থামলে হবে না, শুধু এই নারীর পিছনে শেষ হলে হবে না বন্ধু, তোমাকে আরো সামনে যেতে হবে। শুধু এক নারী, এক মোবাইল, এক ছবি, এক নর্তকী, আল্লাহর কসম বন্ধু, এখানেই তোমার শেষ না, আরো যেতে হবে তোমাকে। তুমি চাইলেও যেতে হবে, না চাইলেও যেতে হবে। হাসরের ময়দানে তুমি দাঁড়াইতেই হবে, ফুলসিরাত তোমাকে পার হইতে হবে। তুমি না চাইলে ফেরেশতা তোমার ধাক্কাইয়া সামনে নিয়ে যা বেটা, ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামে ছুঁড়ে মারবে। ইয়াসলাহা মাদমুমাম মাদহুরা, কোরআনে আল্লাহ বলছে জাহান্নামীকে বেইজ্জতি করে, লাঞ্ছিত করে, অপদস্থ করে এরপরে ধাক্কা দিতে দিতে জাহান্নামের দিকে ঠেলে নেওয়া হবে। কোরআনুল কারীমে আছে ওয়ায়ুহশারু আদাউল্লাহি ইলান নার ফাহুম ইউজাউন। এই শব্দের দুই অর্থ, এক অর্থ এটাও যে জাহান্নামীদেরকে আল্লাহ বলেন ধাক্কা দিতে দিতে, লাথি দিতে দিতে জাহান্নামের দিকে ফেরেশতারা নিবে। জাহান্নামী বলবে, দোস্ত ভদ্রচিত ভাবে হাঁটাইয়া নাও, লাথি উষ্টা দাও কা জামু তো আমি জাহান্নামেই জামু, কিন্তু এরম শুরু করলে না। ফেরেশতা বলবে, দোস্ত সিস্টেমে লাথি হাঁটাইয়া নাও, সিস্টেম নেই, সিস্টেম না থাকলে আমি করতাম না। সিস্টেম অনেক অনেক আপনার ফাস্ট ফুডের দোকান, ওই যে এখানে বার্গার বুর্গার বেছে এগুলো আছে না, ফাস্ট ফুডের জিনিস, এর মধ্যে কোনো টুলে নাই, বই না, সিস্টেমে খারাইয়া খাও। অনেক আপনি শহরে দেখি কোনো বসার কিছু নাই, সিস্টেমে হলাম না দাঁড়াইয়া খাইতে। আমি একবার বাংলাদেশের একটা 5 স্টার হোটেলে গেছিলাম, একবার জীবনে আমার বিশেষ একটা আলেমদের সেমিনার হয়েছিল এনে। পরে ওই 5 স্টার হোটেলে গিয়ে খানার টাইমে খানার জন্য গেছি, যেখানে বড় রুম রুম, ওইখানে কইলো যে খানা কো, আমি কইলাম টেবিল কই, সাইডে দিয়ে শুধু কতটি এরকম টুল আছে, আরে এরকম লম্বা, আর ওইখানে যেখানে তারা খানা রেডি করে রাখছে ওখান থেকে গিয়া দাঁড়াইয়া কই তুইব, ওখানে তারা দিলে ওই নিজে হাতে করে আইন না, তারপরে এনে আমার ফোজা আমি কান্দে ঘুরে আনতে। তাহলে এই জন্য বললাম সিস্টেমে লাথি, সিস্টেমে ধাক্কা, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমি বন্ধু ফিরাইতে চাচ্ছি আপনাদেরকে, এটা বুঝাইতে চাইলাম, দয়া করে হায়াতের কদর করেন, নিজের জীবনে রহম করেন। বাস্তবিক কথা তো এটাই যে এই মুহূর্তে আসলেই সারা পৃথিবীর লক্ষ কোটি মুসলমান মুমিনের কাছে একটাই অপেক্ষা, একটাই অনুভূতি, মাহে রমজান। মাহে রমজান ব্যতীত অন্য কোনো আকাঙ্ক্ষা, স্বপ্ন, পরিকল্পনা বলতেই নাই। সবার জবানে এক উচ্চারণ, রমজান। রমজানের আগে, রমজানের পরে, রমজানের মাঝে, রমজানের শুরুতে, মানে যে কোনো কথাই বলে এটারে সাথে নিয়ে, ঠিক না? বিষয়টা এমন নেই, রমজানের আগে খালি নেই, রমজানের পরে আবার 1.5 দিন। আমি আমার কথা বলছি, রমজানের আগে আজ ঝামেলা করেন না, মানে হ্যাঁ সব কিছু এখন এই আগে পরে রমজান। রমজানের প্রথম দশক উমরায়, রমজানের শেষ দশক ইতিকাফ, মাঝখানের সময় বাসায়, মাদ্রাসায়, এই সব মিলাইয়া রমজানের প্রস্তুতি। বাসায়, মাদ্রাসায়, ভাই বোনদের সাথে কথাবার্তায়, সব কিছুতেই আলহামদুলিল্লাহ মোমেনের জবানে এখন শুধুই রমজান, শুধুই রমজান। এটা রমজানের একটা বরকত যে আল্লাহ তাআলা রমজান আসার আগেই রমজানের একটা আবহ, রমজানের একটা পরিবেশ আল্লাহ তাআলা চারদিকে করে দিচ্ছেন, সুবহানাল্লাহ। এবং যেই কোনো মুসলমান দেখবেন, আপনি যদি বিবেকবান হন, উপলব্ধি করবেন যে যখনই চাঁদ ওঠে মনে হয় যেন ভিন্ন একটা বাতাস গায়ে বয়। আজীব, এটা আমি তো আলহামদুলিল্লাহ অনেকবার অনুভব করছি। রমজানের চাঁদ উঠলেই মনে হয় যেন আল্লাহ তাআলার রহমের চাদর, রহমের বাতাস বইতে শুরু করছে। এই জন্য বাফ মূল কথা এটাই,
প্রথম কথা, যে এই মুহূর্তে আমাদের আবেগ অনুভূতি অপেক্ষা শুধুই আল্লাহর কাছে সবচেয়ে বেশি দিলের তামান্না যে আল্লাহ রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের পূর্বে 3টি কাজ বিশেষভাবে করতেন। 1, 2 মাস দোয়া করতেন রমজানের জন্য। তুমি এটা কুটু কুটু করো না বেটা, বুট টুট রাত বাজে 11টা অনেক বুট খা, ভাত খেবে কোন সময়? কি রে বেটা, এত রাইতে যদি বুটে খাও তো ভাত খেবে কোন রাইতে? কেউ বুট বাদাম খাবেন না, খাইও না বাপ, চুপচাপ শোনো না, ঠিক আছে না? ইনশাআল্লাহ তাকায় থাকো, যাই বুঝো। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি দেখেন, সাবস্ক্রাইব এটা করুন। আমি একটু গুরুত্ব বেশি দেই। এই মোবাইল টিপলে, বুট বাদাম খাইলে, সদর বদর করলে আমার ভালো লাগে না। আমি এটা বলতে পারি না আর কি। ছাত্র, আমি শিক্ষকতার জীবনেও ছাত্র ক্লাসেও আলহামদুলিল্লাহ নাক খাইলেও আমার পড়াই না, মানে বলতে পারি না। এটা একটা বিষয় যে আমার কথা হলো মনোযোগ খুব বেশি উপকারী। যে আন্তরিক, দরদি, আগ্রহী, একাগ্রতা নিশ্চিত ধরে নেন তার পরিবর্তন হয়ই হয়, সে বদলায় যায়। এটাই বাস্তবতা, এটাই বাস্তব। ওয়াহদি ইলাইহি মান ইউনীব, কোরআনুল কারীম আল্লাহ বলছেন যে আমার দিকে ঝুঁকে আসে আমি তাকে হেদায়েত দিয়ে থাকি, হেদায়েত দিয়ে থাকি। মান ইউনীব, ইনাবাত, ঝুঁকে আসা, আল্লাহর দিকে আসা। এই জন্য আল্লাহর দিকে আগাইতে হয়, আগাইতে হয়। কোরআনুল কারীম আল্লাহ বলছে অফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, জান্নাতের নিয়ামত অর্জনের জন্য তোমাদের প্রতিযোগিতা করা উচিত। পরস্পর প্রতিযোগিতা মানে হলো এগিয়ে যাওয়ার চেষ্টা, অন্যকে ডিঙ্গাইয়া আমি সামনে যাব, এটাই তো প্রতিযোগিতা। আল্লাহ বলছেন এটা উচিত জান্নাতের জন্য। আল্লাহ তাআলা বলছে ফাস্তাবিকুল খায়রাত, আল্লাহ তাআলা বলেন নেক অর্জনে, কল্যাণ অর্জনের জন্য, নেকি অর্জনের জন্য প্রতিযোগিতা করো। ফাস্তাবিকু, প্রতিযোগিতা করো। সূরা ইউসুফের মধ্যে আছে ইন্না নাস্তাবিকু, ভাইরা 10 ভাইরা বলছে আমরা দৌড়ের প্রতিযোগিতা করছি। তো প্রতিযোগিতা করা মানে এগিয়ে যাওয়ার চেষ্টা। এই জন্য সবসময় এটা খেয়াল হয়, ছোট বড়, বিশেষ করে যুবক ভাই, মাঝ বয়সী, যেই বুঝেন এটা উচিত বাফ বুঝা, দিলের মধ্যে একটা প্রচন্ড আগ্রহ ছাড়া, উদ্দীপনা ছাড়া পৃথিবীতেও আখেরাতের লাইনেও, দুনিয়ার লাইনেও সফলতা আসে না। দুনিয়ার যত শিল্পপতি, পয়সাওয়ালা অথবা কোনো পদ পদবীর অধিকারী, সেও দিবা নিশি, বহু রাত, বহুদিন তার লাইনে তাকে অনেক বেশি মেহনত করতে হয়েছে। সৎ অসৎ পরের কথা, মানে সফলতার জন্য মেহনত জরুরি, নিরবচ্ছিন্ন অধ্যবসায়, ধারাবাহিক মেহনত জরুরি। আখিরাতের লাইনেও যারা আল্লাহর নেক বান্দা, আল্লাহর ওলি, আল্লাহর প্রিয় বান্দা, প্রত্যেকেই খুব বেশি পরিমাণ ইবাদত আমলে মেহনত করছেন, রাত দিন বিনিময়ে তার আল্লাহর প্রিয় পাত্র হয়েছে। অতএব এই ধারাবাহিক মেহনত, অব্যাহত প্রচেষ্টা মানুষকে মঞ্জিলে, কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছায়, কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছায়। এই জন্য এটা জরুরি। যত ছেলে পেলে, নারী পুরুষ দেখবেন গাফেল, এই ফালতুদেরকে দিয়ে কোনো কাজ হয় না, দুনিয়ারও না আখেরাতও না। যে সমস্ত ছেলে পেলে এই বসে বসে মোবাইল টিপে নারীর নাচ গান, জিনা, ব্যভিচারের দৃশ্য, সমবয়সী বন্ধুদের সাথে ঘন্টার পর ঘন্টা আড্ডা দিতেছে, এই নিজের চুল নিজে ফিরায়, জেন দিয়া মুতে ধরে হেন দিয়া মুতে দেয়, কি পাগল ছাগল, বুঝেন না কথা? যে কোনো বেড়ি দেখছে এটা ফিসি ফিসি হাঁটতে আছে, প্রতিবন্ধী আর কি, তার সিরা মাথা কি লেগা হাসে, ও কইতারে না, নিজে নিজে মোবাইলের সামনে ধরে ছবি উড়ায়, আবার হাসে, কাইতে হয়, শিখতে হয়।
প্রতিবন্ধী, পাগল, মাতাল। লাআমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন। আল্লাহ কোরআনে বলছে, বন্ধু আপনার হায়াতের কসম, নাফরমানরা তাদের নেশায় মত্ত, নাফরমানিতে মত্ত, মাতা। কোরআনে নবীজিকে আল্লাহ বলছে, আপনার জিন্দেগীর কসম বন্ধু, ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন, তারা তাদের মাতলামিতে ডুবে আছে, নেশায় মত্ত হয়ে আছে। এজন্য আল্লাহ বলছে এরা মাতাল, এরা মাতাল, এরা নেশায় আছে, যাদের জীবনে কোনো ইবাদত নেই, বন্দিগি নেই, আত্মসম্মান, আত্মপরিচয় নেই। কেন আসলাম, কোত্থেকে আসলাম, কে পাঠাইলো, কেন পাঠাইলো, করছিটা কি, উচিত কি, যাব কোথায়, ফিরবো কোথায়, কে জানে কোত্থেকে আইছি, কে জানে কেন আসছি। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান। আল্লাহ জিজ্ঞেস করছে, বান্দা কি ব্যাপার, তুমি কি এই ভেবেছো যে আমি আল্লাহ তোমাকে অনর্থক বানিয়েছি, কোনো উদ্দেশ্য নেই আমার? কেমনে ভাবলা বান্দা? 9 মাস মায়ের পেটে রেখে অন্ধকারের ভেতরে আমি তিল তিল করে নিজের হাতে যত্ন করে তোমাকে সাজিয়েছি। আমি তো সেই আল্লাহ যে আল্লাহ কোন বললেই হয়ে যায়, 1 সেকেন্ডে হয়ে যাওয়ার কথা, সেই তোমাকে আমি 1 সেকেন্ডে না বানিয়ে 9 মাস লাগাইছি। কি পরিমাণ যত্ন নিছি, কি পরিমাণ সাজিয়েছি। ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাব্বারনাকুম, কোরআনের আয়াত। আল্লাহ বলে, আমি তোমাদেরকে বানিয়েছি, আমি তোমাদেরকে সাজিয়েছি, তাসবীর দিয়েছি। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা, আমি যেমন আকৃতি, যেমন চেহারা, আল্লাহ বলেন সেটা আমি আমার পছন্দ মতো ড্রয়িং করেছি, ডিজাইন করেছি, সাজিয়েছি। এত যত্ন, 9 মাস বিনিময়ে তুমি, ভাই আপনারা নিচে বসেন, ওই যে ওখানে বসেন মিয়া, মোটরসাইকেল এবার কোন স্টাইল এটা। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো আমি এটা সবসময় দায়িত্ব বোধ করি, আমার চোখের সামনে যতক্ষণ যে কয়জন, তাদের ব্যাপারে আমি আমার কাছে এটা আমানত। কথা বুঝছেন না? নজরের বাহিরে যে তারে নিয়ে আমার কোনো পেরেশানি নেই, কিন্তু চোখের সামনে যারা, তাদের সময় আমার কাছে আমানত। কাজে আমি এটাকে সর্বোচ্চ উত্তমভাবে ব্যয় করার চেষ্টা করা আমার দায়িত্ব, আমার জিম্মাদারি এটা। এই জন্য আমি খুব নজর রাখি, ডানে বামে খেয়াল চেষ্টা করি যে খামখেয়ালি কেউ না করে। তাইলে বাপ আল্লাহ তাআলা বললেন, বান্দা তোমরা কি এই ভেবেছো আমি তোমাদেরকে অনর্থক বানিয়েছি? তো উত্তর দেন, উত্তর দেন না কেন? আল্লাহ জিজ্ঞেস করছে তো, বলেন না আপনাদের, আমরা সবাই উত্তর দেন যে আল্লাহ আপনাদেরকে জানতে চাচ্ছে যে আমার বান্দা তোমরা কি এই ভেবেছো আমি তোমাদেরকে অনর্থক বানিয়েছি? সবাই উত্তর দেন। হ্যাঁ, যদি উত্তর দিয়ে থাকেন তো এবার আপনি আপনার হিসাব বলেন। সারাদিনে যারা 1 ওয়াক্ত নামাজ পড়েন নাই, ছেলেরা তোমরা যারা পড়ো নাই, তো বাপ তুমি বলো তোমাকে আল্লাহ তাআলা কি জন্য বানাইছে? সারাদিনে যারা দিবানিশি মোবাইলে নাচ গান উলঙ্গ ছবি দেখো, দোস্ত বলো তুমি অপদার্থকে, তুমি অসভ্যকে আল্লাহ কেন বানাইছে? তোমার সাথে জানোয়ারের তফাৎ কি? বলো ভাইয়া। গত 1 বছর ধরে যারা কোনোদিন খোদার 365 দিনে ফজরের নামাজ পড়লা না, তুমি বলো বন্ধু তোমার পরিচয় মানুষ কেন? কিভাবে তুমি মানুষ? কোন সূত্রে তুমি মানুষ? ভাত খাও দেখা তো জন্তু জানোয়ার খায় না, কথা কর না কেন? তুমি পেশাব পায়খানা করো দেখা মানুষ, তো জন্তু জানোয়ার পেশাব পায়খানা করে না। তুমি ঘুমাও দেখা মানুষ, তো জন্তু জানোয়ার ঘুমায় না। তোমার যৌন চাহিদা, জৈবিক চাহিদা আছে এই জন্য মানুষ, তো জন্তু জানোয়ারের জৈবিক চাহিদা নাই। গরু ছাগলের ছাওয়া হয় না, কুকুর বিড়ালের বাচ্চা হয় না, তো কি সূত্রে তুমি মানুষ? ওই ভাই মোবাইলটা নামান, মোবাইলটা নামান, এমনি শুনেন, আমার দিকে তাকায় শুনেন, নামান, এটা নামান।
হাতে ধরে মোবাইল ধরেন না। আপনি ফিকির করেন, মোবাইলে অনেক ওয়াজ আছে, হাজার হাজার লাখ লাখ ওয়াজ, সব বক্তার, আমাদেরও আছে, অন্য বক্তাদেরও আছে। হুজুরারে হোতাইয়া, কাজ করিয়া, শীত করিয়া, টানাইয়া, লম্বা করিয়া, খাড় করাইয়া, সব ধরনের ওয়াজ আছে। বুঝেন নাই কথাটা? দোস্ত, এ সামনাসামনি শুনি, বলেন কিভাবে? আমি আমার পরিচয় বুঝাই দেই। আমি যে মানুষ, আমি যে ছাগল না, আমি যে গরু না, কুকুর না, বিড়াল না, আমি যে কুকুর না, শুকর না। তফাৎ কোথায়? তফাৎ কোথায়? আমার বন্ধু বলেন, বেনামাজি ছেলে বলো মিয়া, আজকের সারাদিনে যারা এক ওয়াক্ত নামাজ পড়ো নাই, দাঁড়াও, বলো অপদার্থ, পৃথিবীতে কেন আসছো? কত লক্ষ নারী দেখলে শখ মিটবে? কত উলঙ্গ ছবি দেখলে তৃপ্তি হবে? আর কত সুদের টাকা গুনলে অভাব যাবে? আর কত টাকা কিস্তি নিলে আপনার সংসারের অভাব ঘুচবে? বলেন না ফরমান, হারামখোর, সুদখোর, বলেন। আর কত টাকা নিলে, আর কত টাকা টার্গেট? আরে না ফরমান, আর কয়দিন পরে অভাব যাবে? কোন হারামখোরের অভাব শেষ হয়েছে কোন দিন? বলেন মিয়া, একটা সুদখোরের নাম বলেন যে ওই সুদখোর ঘোষণা দিছে যে এখন থেকে আর কোনোদিন আমার আর কোনো টাকা লাগবে না। ওই 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 হারামখোর কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়ামলাউ জাওফু ইবনু আদামা ইল্লা তুরাব, বনি আদমের পেট ভরবে না কোনোদিন কবরের মাটি ঢোকা পর্যন্ত। মানুষের চাহিদা শেষ হবে না। দুনিয়া রাক্ষসের নাম বন্ধু। এই রাক্ষস শুধু গিলে খায়, আবার হা করে, সেকেন্ডের ভিতরে ইউটার্ন করে, মানে হা করে আবার। দুনিয়া এক অতৃপ্ত। এই জন্য বাপ খামখেয়ালি করে ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। একজন আরেকজন হাসি উড়াই দিন। যদি মনে করো তোমার কর্তব্য মনে করাই দিলাম, তোমার নিজের পরিণতি পরিচয় তোমাকে তুলে ধরলাম, তবুও তোমার হাসি আসে, তো বাস্তবিক অর্থেই তুমি মানসিক ডাক্তার, পাগলের ডাক্তার দেখানো উচিত। কারণ তোমার বিবেক বলতে কিছু নাই। তুমি তো অনুভূতি শূন্য। তুমি তো আর আলো চেনো না, অন্ধকারও চেনো। তুমি ফেসাবও চেনো না, পানিও চেনো। তুমি না পাকও চেনো না, পাকও চেনো না। তো এরে তো পাগল কয়। যে পাগল সে তো ফেসাবেও হাত দেয়, পানিতেও হাত দেয়। ঠিক কি না বলেন না কেন? সে তো নিজে নিজে কখনো হাসে, কখনো কাঁদে। আত্মপরিচয় অনেক বড় সম্পদ। নিজেকে চিনা দোস্ত আমার অনেক বড় নেয়ামত। আত্মসম্মান, আত্মমর্যাদা, নিজের একটা ওয়েট আছে। আমার একটা আত্মসম্মান আছে। আমি ফালতু না, আমি ফালতু মানুষের ছেলেও না, আমি ফালতু না। আমার একটা সুনির্দিষ্ট গন্তব্য আছে। আমি জানতেন কারো কথায় যে কোনো কেউ হাত ধরবে আমি চলে যাব না, না, এটা তো মুসলমান। যে কোনো কেউ একটা মোবাইল দিবে, ফেসবুকে একটা ডিজাইন দিবে চুলের, আমি এটা রাখবো। আমি খবর নিতে হবে না এটা কি মুসলমান না কাফের, না ইয়াহুদি, না খ্রিস্টান, না হিন্দু, না বৌদ্ধ, না নাফিত। যাদের ডিজাইনে চুল রাখছো, যদি এটা কোনো মেথরের ডিজাইন হয়, প্রথমে এই ডিজাইন যদি কোনো মেথরের বানায় থাকে, তখন কথা বলেন না কেন? এই বিশ্রী কাটিং এর এই চুল, প্রথমে এই ডিজাইনটা যদি চরিত্রহীন, যে সারাক্ষণ জিনা ব্যভিচার, বেশ্যাখানা, পতিতাখানার মধ্যে যে জীবন যৌবন নষ্ট করে, এমন কোনো অসভ্যের যদি ডিজাইন হয়, তো তুমি কার লগে গিয়া মিলাইলা? কথা বলেন। আমি তো বলতে পারি, আমরা বলতে পারি, দাড়ি আপনি কোত্থেকে নিলেন? আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিয়েছি। টুপি আমি কোত্থেকে নিলাম? আমার রসুল থেকে নিয়েছি। চারদিকের সমান চুল। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
আপনার কাছে কোন হুজুরের ওয়াজ সবচাইতে বেশি ভালো লাগে তা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন।